দাঁড়া 1 মিনিট, শেষ নেই। মা অন্নপূর্ণা রান্নাঘর থেকে আপনাদেরকে ফির স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ বেশ কয়েকদিন ধরে আমি রান্না করছি রেগুলারই, কিন্তু শেয়ার করতে পারছি না। তার জন্য নিজেকেই ভালো লাগছে না। আজ মাছ রেখেছি, রুই মাছ বাড়িতে। আজ রান্না করতে করতে হঠাৎ মনে পড়লো যে না, আজ ভালো করে রান্না করব আর এই রান্নাগুলো আপনাদের কাছে শেয়ার করব। কমপ্লিট রান্না করে নিয়েছি। একা হাতে আমি রান্না করতে করতে ভিডিও করতে পারি না বলে আমি আজ 6 মাস থেকে কোনো রান্নাঘরটি শেয়ার করতে পারছি না, কিন্তু আমার কাজকর্ম রেগুলারই হচ্ছে আর রান্না হচ্ছে। আজ ফির আমি এই রান্নাঘর বেলতলা থেকে আপনাদেরকে রান্নাঘরটি দেখাতে চাইছি। আমার সবাই বন্ধুরা দেখছেন মা অন্নপূর্ণা রান্নাঘর বেলতলা চ্যানেল থেকে আপনাদেরকে তো স্বাগত জানাই। এই যে আজ আমি মসুর ডাল বানিয়েছি মিষ্টি লাউ, ঝিঙ্গা, পটল আর বটবটি দিয়ে। আর এখানে হয়েছে করলা ভাজি আর মিষ্টি লাউ ভাজি, মাছের ভাজি। আর এখানে একটা মিক্স সবজি দেখছেনই আপনারা। এই মিক্স সবজিতে আলু, সয়াবিন, কাটল বিচি আর বটবটি, ঝিঙ্গা, পটল, এখানে বাদাম ভাজিও করে দিয়েছি, কয়েকটা চানাও দিয়ে মিক্সড করে একটা মিক্স সবজি বানিয়েছি। আর এখানে দেখেন বন্ধুরা, এটা মাছের ভাজি দেখছেনই, রুই মাছ আজ বাড়িতে রেখেছি। আর এই ভাজি, মাছের ভাজি। এই আইটেমটা হলো, এই দেখেন রুই মাছের লেজা। আমি অল্প বড়ো করি এইটা করি, এখানে মাছের লেজাটা আমি ছোটো করি না, মানে আমার দেখতে ভালো লাগে তার জন্য। এটা আলু ঝিঙ্গার ঝোল। প্রথমেই বলেছি এখানে ভাত, ডাল, ভাজি আর মিক্স সবজি, আর এখানে মাছ ভাজা, আর এখানে আলু ঝিঙ্গা দিয়ে মাছের ঝোল। আলু ঝিঙ্গা দিয়ে মাছের ঝোল। এই আমার বড় ছেলে বিবেক ঘোষ, আর ওইখানে যে ভিডিও করছে ও আমার ছোটো ছেলে বিশাল ঘোষ। বাড়িতেও ওদেরকে আমি আদর করে বড়রাম বলি আর ওকে মোহন বলি। দেখেন বন্ধুরা, আমার এই রান্নাঘরটি আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে এগুতে ভুলবেন না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আগামীতে আমি এই রান্নাঘর নিয়ে থাকবো। কবে রান্না দেখাতে পারবো জানি না, নিশ্চয়ই রান্না করবো, রেগুলারই করে যাচ্ছি, কিন্তু ভিডিও করতে পারছি না, তার জন্য আমি মর্মাহত। আজকে রান্নাগুলো অনেকই সুন্দর হয়েছে, আমার কাছে তো ভালো লাগছে। আর আপনারাও যার যে বাড়িতে খেয়ে দেখবেন। সবাই করে আশীর্বাদ রাখি, সবাই যাতে বলি এইভাবে বানিয়ে যাতে খেতে পারেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমাকেও আশীর্বাদ করুন যাতে এইভাবেই রান্না করতে পারি। আর আজকের জন্য এখানেই রাখছি বন্ধুরা। আরেকটি আইটেম আমি বলতে ভুলে গেছি। একদিকে চলছে আমার তো রান্নাটা কমপ্লিট, বড়ো ছেলে খেতে বসছে, এখন রাত্রে ধরুন না 8:30 হয়ে গেছে। এখন আমি চা বানিয়ে নিয়েছি, চা খাবো। তো ছেলেটা স্কুলের টিচার,
খেয়ে যায়নি, তার জন্য ওকে দিতে আসছি। আর এখানে তো এই আইটেমগুলো করে নিয়েছি আমি, নিশ্চয়ই আপনাদেরকে আগেই দেখেছি। আর এই আইটেমটা হলো রুই মাছের পিস দুটো দিয়ে আমি, এই যে আমাদের বাড়িতে বাগান আছে, বাগানের সেন্টেড লেবু আছে। আমি রোজই, এখন দেখেন বৃষ্টিপাতের সময়, কিছু কিছু দিন অনেক রোদ পড়ে, অনেক গরম লাগে, আবার অনেক ঠান্ডা লাগে, তার জন্য আমি রেগুলারই একটা করে লেবু পাড়ছি আর ডালের সাথে খাচ্ছি। আজকে আমার মনে হলো যে মাছ, ভালো মাছ রেখেছি যখন, আর একটা মাছের ঝোল বানিয়েছি, আলু ঝিঙ্গার ঝোল আর মাছের ভাজা, এটা তো আগেই আপনাদেরকে দেখিয়েছি। আর এটা আমি বাগানের সেন্টেড লেবু দিয়ে, সাতকরা যাকে বলে সিলেটি, মানে গ্রামের সিলেটি লোকেরা এই মানে মাছ দিয়ে চুকা দিয়ে খেতে ভালোবাসে, বিশেষ করে আমাদের এই ঘরেই মাছ দিয়ে মানে চুকা দিয়ে মানে ভালোবাসে আমার এই শ্বশুরবাড়িতে। আর আমি এখানে সেন্টেড লেবু দিয়ে এই আইটেমটা করেছি। বিশেষত আপনাদেরকে এটার ফর্মুলা আমি বলি, যেমন তো বিশেষ করে এটার এই রান্নাটার ফর্মুলা আপনাদেরকে আমি বলি। যেমন এটার মধ্যে আমি দিয়েছি শুকনা মরিচ আর শস্য ফোড়ন দিয়ে প্রথম বসিয়ে নিয়েছি, শুকনা মরিচ আর শস্য ফোড়ন দিয়ে প্রথম বসিয়ে নিয়েছি। তারপর অল্প হলুদ দিয়েছি আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এটা একটু ভাজা ভাজা হওয়ার পরে জল দিয়েছি। তারপর এই লেবুটা পিস করে এখানে দিয়েছি, সেন্ট হয়েছে। গরম দিনে এই আইটেমটা অনেকই ভালো লাগে, আমি অল্প দিনের বেলা খেয়েছি আর ছেলেদের জন্য রেখেছি। এই আইটেমটা যদি বন্ধুরা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে মাছ তো সবাই খাচ্ছেন সপ্তাহে বা রোজেই বা মাসে, এইভাবে মাছ দিয়ে আর সেন্টেড লেবু বাজার থেকে কিনে হলে, যার বাড়িতে না থাকে কিনেও এরকম পিস পিস করে গরমের দিনে খেয়ে দেখতে পারবেন, আর অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, গুড নাইট, আজকের দিনে এখানেই রাখলাম।